ওয়েলকাম টু দা ফার্স্ট টেস্ট একাডেমি। তো তোমাদের সামনে আজকে একটা ধামাকা ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো। আর্মি অগ্নিবীরের ম্যাথের এক্সপেক্টেড যে কোশ্চেন 15টা কোশ্চেন আমরা আজ থেকে বলতে পারো প্র্যাকটিস সেট বা এক্সপেক্টেড কোশ্চেন আমরা কিন্তু আজ থেকে শুরু করলাম। চেষ্টা করবো প্রতিদিনই তোমাদেরকে ক্লাস দেওয়ার। আজকে ক্লাসটা দুর্দান্ত, একদম দুর্দান্ত ক্লাস হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং অনেক কিছু এখানে কিন্তু নতুন কিছু তোমরা শিখবে। তো একদমই কিন্তু কোনো জায়গাতেও স্কিপ করবে না, ভালো করে মনোযোগ সহকারে প্রত্যেকটা অঙ্ক দেখবে এবং যেখানে মনে হবে নোট করা সেটা নোট করে নিবে। তো চলো, আজকের আমাদের প্রথম অঙ্ক কি বলছে, যে একজন এ একটি কাজ 4 দিনে করতে পারে, বি সেই কাজটা 12 দিনে করতে হয়, তাহলে দুজন মিলে তারা কত দিনে কাজটা করবে। আমি যেরকম কোশ্চেন নিয়ে এসেছি দেখবে কি ওই রকম টাইপেরই কিন্তু তোমাদের আর্মি অগ্নিবীরে কোশ্চেন থাকবে। তো চলো, তাহলে আমাদের এ একটা কাজ করছে কত দিনে, এ একটা কাজ করছে 4 দিনে, বি সেই কাজটা করছে কত দিনে, 12 দিনে। তাহলে আমাদের টোটাল কাজটা কত, এদের লসাগু কত, 12 জানি আমরা, এগুলো করিয়েছি। যারা বেসিক ক্লাস দেখো দেখে নিবে, তাহলে শিখে নিবে। এবার দেখো আমার, দেখো 12 আর 4-এর লসাগু এইভাবে করবো, তাই তো। এই ধরো আমি 2 দিয়ে দিলাম, তারপরে 2 গেল, আবার 6 দিয়ে, আবার 2 দিয়ে যাবে, এদিকে 2, এদিকে 1 আর এদিকে 3। তাহলে 2 দুগুণা 4 আর 3 4-এ 12 হয়ে গেল। এবার এ এ এটা আমরা কি করছি, দক্ষতা বের করছি। 12কে 4 দিয়ে ভাগ করবো 3 পাবো, 12কে 12 দিয়ে ভাগ করবো 1 পাবো। তাহলে আমাদের এ আর বি দুজনের দক্ষতা কত, এ আর বি দুজনের দক্ষতা হচ্ছে 3 + 1 সমান সমানই হয়ে গেল আমাদের 4। তাহলে এই 4 দক্ষতা নিয়ে ওরা কত ইউনিট কাজ করবে, 12 ইউনিট। তাহলে টোটাল কাজ ডিভাইডেড বাই আমাদের দক্ষতা, তাই 4 দিয়ে ভাগ করবো, 4 × 4 3 4-এ 12। তাহলে দুজন মিলে কাজ করলে আমার কতদিন সময় লাগবে, 3 দিন সময় লাগবে, যেটা হচ্ছে আমাদের অপশন বি। খুব খুব ইম্পর্টেন্ট অঙ্কগুলো কিন্তু লেখাই আছে যে কি দেখো এক্সপেক্টেড কোশ্চেন, ঠিক আছে। তো এক্সপেক্টেডই বটে, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেনে যাই। বলছে একটি ট্রেন একটি শাখা অতিক্রম করতে 9 সেকেন্ড সময় নেই। যদি ট্রেনটির গতিবেগ 48 কিলোমিটার/আওয়ার হয় তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত। দেখো এখানে মিটারে আছে, এখানেও সেকেন্ডে আছে। তো এটা যে আমার 48 কিলোমিটার/আওয়ারে আছে, এটাকে আমরা কি করে নেবো, এটাকে আমরা মিটার/সেকেন্ডে করে নেবো। মিটার/সেকেন্ডে করার জন্য 5/18 দিয়ে আমাদের কি করতে হবে, আমাদেরকে গুণ করতে হবে। এটা মিটার/সেকেন্ড হয়ে গেল। এটা দেখো আমাদের 6 দিয়ে কাটছে, দেখো 3 6 18 আর 6 8 48, তাহলে আমার কত হয়ে গেল, 40/3 মিটার/সেকেন্ড, এরকমই রেখে দেবো, ঠিক আছে। 40 হয়ে গেল। এবার আমাকে দেখো ট্রেনের দৈর্ঘ্য, দেখো কোনে একটা যদি পোস্ট বা শাখো থাকে, ঠিক আছে। শাখো অতিক্রম, শাখোটা বলতে ধরো যেটা ছোট করে একটা শাখো থাকে না, শাখোর এখানে দৈর্ঘ্যটাকে এটাকে আমরা 0 ধরেই করব, ঠিক আছে। ছোট্ট বলে আমরা এটা 0 ধরেই করব, ঠিক আছে। এখানে শাখোর কোনো রকম আমার এখানে দৈর্ঘ্যের কোনো ব্যাপার নেই। তাহলে একটা ছোট শাখো ধরতে পারি, এরকম একটা শাখো। তো এই শাখোটা পার করতে ট্রেন যে দূরত্ব অতিক্রম করবে সেটা হচ্ছে নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করবে। তাহলে আমরা কি করব, ট্রেনের দৈর্ঘ্যটা বের করার জন্য কিছু না, ট্রেনের দৈর্ঘ্য বের করার জন্য ডিস্টেন্স সমান আমরা কি জানি, আমরা ডিস্টেন্স সমান জানি টাইম ইনটু হচ্ছে স্পিড। তাহলে টাইম সমান কত, টাইম হচ্ছে আমার 9 সেকেন্ড, আর ডিস্টেন্স স্পিড কত, 40/3, 40/3। বাস আমার হয়ে গেল। এবার কাটাকুটি করবো, অঙ্ক হয়ে যাবে। 3 একে 3, 3 3 9, তাহলে আমার কত হয়ে গেল, 40 ইন্টু আমার 3 সমান সমান হচ্ছে 120। তাহলে আমার ট্রেনটা দৈর্ঘ্য হয়ে গেল 120 মিটার, ট্রেনটা দৈর্ঘ্য হয়ে গেল আমার 120 মিটার, যেটা হচ্ছে অপশন বি। তো খুব সহজ। দেখো এই টাইপেরই প্রশ্ন থাকবে, বারবার বলছি মনোযোগ সহকারে ক্লাসটা দেখো এবং ক্লাসগুলো প্রত্যেকটা কোশ্চেন নোট করো, দেখবে যে অনেক কিছু শিখতে পারবে। দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে, দেখো 8,930 টাকার বার্ষিক সরল সুদের 8% সরল সুদের হারে 5 বছরের মোট সরল সুদ কত হবে। কিছুই না, আমরা সরল সুদ সমান কি জানি, আই সমান সমানই হচ্ছে PRT/100। যারা যারা বেসিক ক্লাস দেখোনি দেখে নিবে। তাহলে আই মানে হচ্ছে সরল সুদ, আর পি মানে কি, আসল কত আছে 8,930 ইন্টু আর মানে সুদের হার 8, আর সময় মানে হচ্ছে আমার 5 বসিয়ে দিলাম বাই 100। এবার এই একটা শূন্য কাটলো, 5 একে 5, 5 দুগুণা 10, 2 একে 2, 4 দুগুণা 8। বাস এবার এটার সাথে এটা গুণ করে দেবো, হয়ে যাবে, ঠিক আছে। 893 ইন্টু 4, তাহলে কত হচ্ছে দেখে নাও, 3 3 4 12, 12 2 হাতে থাকলো কত, হাতে থাকলো 1, 3 4 9 36, একে 37, হাতে বললো কত, হাতে বললো 3, 4 8 32, 32 আর 3 হচ্ছে যে কি আমার 35, মানে 3572। অ্যান্সার কত হচ্ছে 3572। আমাদের অপশন কি আছে, আমাদের অপশন আছে 3572, অপশন সি 3572। খুব কি কঠিন, একদম ইজি, ঠিক আছে। জাস্ট মাথা ঠান্ডা করে দেখবে। আর যারা বেসিক ক্লাস দেখোনি তারা কিন্তু একটা প্লেলিস্ট আছে আর্মি ম্যাথ বলে, সেই প্লেলিস্টটা দেখে নিলে এই সমস্ত ক্লাস যা কোশ্চেন করাচ্ছি সমস্ত ক্লাসের বেসিক ক্লাস কিন্তু করানো আছে।
তো তোমরা পারলে দেখে নিলে আর বা এখানে বুঝে নিলে তো ঠিকই আছে। পরবর্তী কোশ্চেন দেখো, 24 এই সংখ্যাটিতে 2 এর স্থানীয় মানের যোগফল। বা দেখো 24 তাই তো, এখানে বলছে 2 এর স্থানীয় মান। দেখো এই 2 এর স্থানীয় মান কত, 2000, আর এই 2 এর স্থানীয় মান কত, 20, তাই তো। স্থানীয় মান আমরা এইভাবে বের করি। এবার এদের যোগফল, তাহলে এটা হয়ে গেল, এটা শোনো, মানে কি 20 বা বলো 2020 হয়ে গেল। অ্যান্সার কি, অ্যান্সার হয়ে গেল আমাদের ডি। কত সহজ। কিছু কিছু কোশ্চেন থাকবে চোখে চোখে হয়ে যাবে বা দেখে দেখে হয়ে যাবে, ঠিক আছে। তো ওই কারণে এটাকে বলছি এক্সপেক্টেড কোশ্চেন, মানে এরকম টাইপেরই কোশ্চেন থাকবে। 10 পর্যন্ত সমস্ত মৌলিক সংখ্যাগুলির গড়। বাহ, দারুণ অঙ্ক। তাহলে মৌলিক সংখ্যা আমাদেরকে জানতে হবে। মৌলিক সংখ্যা কোনগুলো, 2, তারপরে 3, তারপরে 5, তারপরে 7, তারপরে আসবে 11, কিন্তু আমাদের বলেছে 10 পর্যন্ত। তাহলে এদের সব যোগ, তাই তো, এদের সব যোগ করলাম। এবার এটাকে আমাদের গড় বলেছে, তাই এটাকে 4 দিয়ে ভাগ। অনেকে ভাববে যে কি একেও হবে, কিন্তু এক তো হবে না। চলো, তাহলে আমার 4 থাকলো। এটা 5 5 10 10, আর এটা হচ্ছে 17, তাহলে 17। তাহলে এটা 17, তাহলে আমরা 17কে আমরা 4 দিয়ে ভাগ করব 20। দেখো 4 4 16, ঠিক আছে, আর 1 পরে থাকলো। এবার এইখানে দেখো তাহলে এটা কত আছে, 4 পূর্ণ 1/4। এবার দেখো 4 তো 4 থাকলো, আর 1/4 মানে হচ্ছে 0.5, 0.25, 0.25, আর 0.25, আর এদিকে 4 আছে মানে 4.25। এভাবে করতে শিখতে হবে, তাই না, একটুখানি তো এক্সপার্ট হতে হবে, তাই না। 4 মানে তো 4 থাকলো, আর 1/4 মানে আমরা জানি 0.25। তো 4 এর সঙ্গে যখন এটা 0.25 যোগ করবো, তখন আমার কিন্তু 4 পয়েন্ট আমার এটা চলে আসবে, যেটা হচ্ছে অপশন বি, যেটা হচ্ছে অপশন বি। বা তুমি এখানে দশমিক ধরে শূন্য নাও, দিয়ে 4 দুগুণ 8 করো, দিয়ে আবার 2 দিয়ে দাও, দিয়ে আবার 5 দিয়ে দাও, এটা করবে তোমরা। যদি না ভুল, যদি বুঝতে পারো, তাহলে তুমি এটাকে ভাগ করবে, কোনো ব্যাপার নাই, 4 দিয়ে ভাগ করে দেখবে এটাই আসবে। বুঝে গেছে। চলো পরবর্তী কোশ্চেন দেখো, বলছে প্রথম 16টি প্রাকৃতিক সংখ্যার গড়। বাস, এটাও গড় চলে এসেছে, তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দেখো এইখানে আমাদের এই যে প্রাকৃতিক সংখ্যা, না এইখানে অনেকে ভুল করে দিতে পারে, এই জিনিসটা অনেকে জানতে পারে না। এইটা কিন্তু আমাদের একটা এসএসসি জিডিতে এক্সামে এরকমই দিয়েছিল যে প্রাকৃতিক সংখ্যা। প্রাকৃতিক সংখ্যা মানে আর কিছু নাই, স্বাভাবিক সংখ্যাটাকে বলছে প্রাকৃতিক সংখ্যা, ঠিক আছে। আমরা যেহেতু বাংলাতে বলেছি স্বাভাবিক সংখ্যা, তো স্বাভাবিক সংখ্যায়, ঠিক আছে। এখানে আমাদের ইংলিশ নাম হচ্ছে ন্যাচারাল নাম্বার, সেটাকে ট্রান্সলেট করেছে যে প্রাকৃতিক সংখ্যা করে দিয়েছে, তো কোনো ব্যাপার নেই। এবার আমরা কি বলেছিলাম, যে দেখো পরপর যখন কোনো সংখ্যা থাকবে তাদের গড় বের করা শর্টকাট ঠিক শিখিয়ে দিয়েছিলাম। মানে দেখো 1 2 3 ডট 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 করে তো 16, এভাবে তো যাবে। তো এবার যখন এই যে পরপর যখন কোনো সংখ্যার আমাকে গড় বের করতে দেয়, আমরা কি করি, প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা ডিভাইডেড বাই 2 করে দিলে হয়ে যাবে। তাহলে 17/2 সমান সমানই হচ্ছে 17, এটা ঠিক আছে। 17/2 মানে হচ্ছে 8.5, হয়ে গেল অ্যান্সার। 17/2 মানে হচ্ছে আমাদের 8.5 অ্যান্সার। দেখো অপশন কই, এই তো 8.5, অপশন ডি, ঠিক আছে, হয়ে গেল অপশন আমাদের ডি, হয়ে গেল অ্যান্সার। খুব কি কঠিন, সরি খুব কি কঠিন, একদমই কঠিন নয়, ঠিক আছে, খুব সহজ। দেখো পরবর্তী কোশ্চেন দেখি, বলছে অনিতা একটি বাইসাইকেল 3200 টাকাতে কি করেছে, কিনেছিল, দিয়ে ক্রয় করেছিল, যে বাইসাইকেলটি 240 টাকাতে আমাদের লোকসান করে বিক্রি করেছে, মানে এত লস করে বিক্রি, তাহলে ক্রয় মূল্য, তাহলে সাইকেলের বিক্রয় মূল্য কিছুই না, আমার এত দাম ছিল, এত টাকা আমি লসে বিক্রি করেছি, মানে এটা দিয়ে বিয়োগ করে দেবো, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে এটা আমাদের কত হয়ে যাবে, এটা তো আমাদের খুবই সহজ, এটা হয়ে যাবে আমাদের 2960। বিয়োগ করলে আমাদের চলে আসবে 2960, কোনো কিছুই নাই, যেটা হচ্ছে অপশন এ। বুঝে গেছে, খুবই সহজ, বুঝে গেছে। চলো এবার দেখো, নিচের কোন সংখ্যাটি 12 দ্বারা বিভাজ্য। দেখো 12 দ্বারা বিভাজ্য কোন সংখ্যাগুলো হবে, যেটা 3 এবং 4 দ্বারা বিভাজ্য হবে, সেটাই হচ্ছে আমাদের 12 দ্বারা বিভাজ্য। বিভাজ্যতার নিয়ম আমি কিন্তু খুব শর্টকাটে তোমাদের কিন্তু শিখিয়ে দিয়েছি। এইখানে ছোট্ট করে তোমাদেরকে একটা গুড নিউজ বলতে পারো, বা একটা ছোট্ট অ্যানাউন্স বলতে পারো, যে আমি কিন্তু তোমাদের জন্য, তোমাদের রিকোয়েস্টে বেঙ্গলিতে আমি তোমাদের জন্য আর্মিদের জন্য, বিশেষ করে আর্মি অগ্নিবীরদের জন্যই মক টেস্টের ব্যবস্থা করেছি। সম্পূর্ণ বাংলাতে মক টেস্টের ব্যবস্থা করেছি। 10টা টপ কোশ্চেন দিয়ে কিন্তু মক টেস্ট করেছি, 10টা, ঠিক আছে। পুরোপুরি অ্যাপের মতোই কিন্তু তোমরা মক টেস্টটা দিতে পারবে, পুরোপুরি অ্যাপের মতোই, কোনো রকম এখানে কিছু নেই যে একবার দিলে পাবে না বা দেখতে পাবে না, এরকম না। পুরোপুরি অ্যাপের মতোই, কটা কোশ্চেন ঠিক করলে, কটা কোশ্চেন ভুল করলে, তুমি সমস্ত কিছু দেখতে পাবে, ঠিক আছে। তো সেই 10টা যদি মক টেস্ট দিতে চাও, তাহলে তোমাদেরকে কিন্তু 50 টাকা পেমেন্ট করতে হবে, ঠিক আছে। কারণ আমি এখানে একাই করছি না, ঠিক আছে, আমার আরো অনেকে এখানে আছে দেন করছে, তো কাউকে আমি কাজে লাগিয়েছি দেন কিন্তু করছি, তো আমি একাই করলে তো পারবোই না একা করতে, তো কাউকে লাগালে কিছু টাকা দিতেই হবে। তো সেই হিসেবে 50 টাকা বিশাল কিছু না, কিন্তু এখানে যে 10টা মক টেস্ট যে ভালো করে নিতে পারবে, আশা করি তুমি এখান থেকে প্রায় সব কোশ্চেনই পেয়ে যাবে, ঠিক আছে। তো আমি বলবো যাদের কাছে খুব একটা বড় একটা অপরচুনিটি, এটা আমি বলবো যে নিয়ে নিবে। কিসে নিবে, তোমাদের ডেসক্রিপশনে আমি একটা ফোন নাম্বার দিয়েছি, দুটো ফোন নাম্বার দিয়েছি, বাট আমি এখানে আরেকটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে তোমরা আমাকে কন্ট্যাক্ট করে নিবে,
ঠিক আছে, আমাকে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাবে, আমি তোমাদেরকে গ্রুপে জয়েন করে নিব, দেন তোমরা মক টেস্টটা দিতে পারবে। ঠিক আছে, তবে এই মক টেস্টটা, এই যে 50 টাকার অফারটা কিন্তু 12 তারিখ পর্যন্ত আছে। ঠিক আছে, 12 তারিখ সন্ধ্যা 6টা, এরপরে কিন্তু এটা 75 টাকা হয়ে যাবে। ঠিক আছে, তো যারা নেওয়ার তারা নিয়ে নিবে, একদম দেরি করবে না। ঠিক আছে, চলো এবার এই অঙ্কটাই করি। তাহলে আমাদের দেখো যেসব সংখ্যাগুলো 3 এবং 4 দ্বারা বিভাজ্য হবে সেগুলোই হচ্ছে আমাদের 12 দ্বারা বিভাজ্য। তো 4 দ্বারা বিভাজ্যতা নিয়মের জন্য আমাকে দেখতে হবে শুধু শেষে দুটো অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা। দেখো এই যে 40 কি 4 দ্বারা বিভাজ্য? হ্যাঁ। এই 58 4 দ্বারা বিভাজ্য? না। এই 56 4 দ্বারা বিভাজ্য? হ্যাঁ। তারপরে দেখো 60 4 দ্বারা বিভাজ্য? হ্যাঁ। তাহলে শুধু এইটাই বাদ পড়ছে এখানে, এটা কিন্তু 4 দ্বারা বিভাজ্য নয়, কিন্তু বাকি তিনটা কি 3 দ্বারা বিভাজ্য? এটা আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, তো চলো আমরা দেখি। দেখো আমাদের দেখছি যে এটা তো 4 দ্বারা বিভাজ্য হয়ে গেল, এবার এটাও কি 3 দ্বারা বিভাজ্য? এটা 3 দিয়ে বিভাজ্য, আমরা 3 দিয়ে চলে যাবে, কেটে দেবো, এটা চলে যাচ্ছে, আর এটা 2 আর 6 এটাও চলে যাচ্ছে, মানে এটাই হয়ে গেল আমাদের 3 দ্বারা বিভাজ্য, মানে এ হয়ে গেল অ্যান্সার। বাকিগুলো দেখি, এটা 4 দিয়ে তো যাচ্ছে, বাকিগুলো কি যাচ্ছে? চলো দেখি, 6 চলে গেল, আর এখানে 7 8 15, মানে এটাও যাচ্ছে, মানে এটাও হবে অ্যান্সার, মানে এ আর সি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর এটা দেখে নি, এটা হয়ে গেল 14 আর 16, এটা হবে না। ঠিক আছে, আমাদের এটা হবে না, এটাও, এখানে এ আর সি অ্যান্সার হয়ে যাচ্ছে, এ এন্ড সি। যাই হোক, অপশনে একটু গন্ডগোল হয়েছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমাদের এ আর সি কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে, যেটা আমাদের 12 দ্বারা বিভাজ্য। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। বলছে এর সর্বনিম্ন মান খুঁজো যেটা 3 দ্বারা বিভাজ্য। 3 বিভাজ্যতা নিয়ম কিছু নাই, যেগুলো 3 দিয়ে বিভাজ্য হবে সেগুলোকে আমরা কেটে দেবো। ঠিক আছে, কেটে দেবো। চলো তাহলে দেখি, দেখো 3 দিয়ে 6 যাবে, 6 যাবে, 3 দিয়ে 3 চলে যাবে। এবার আমরা যোগ করেও কিন্তু বাদ দিতে পারি, যেমন ধরো 4 8 আর 4 12, তো যাই, তো বাদ দিলাম। এখানে পড়ে থাকছে দেখো 3 আর 5 8, তাহলে এখানে যদি আমি 1 নিয়ে নিই, তাহলে এর সঙ্গে 1 যোগ করে 9 হয়ে যাবে, সব থেকে সর্বনিম্ন মান বলেছে। তাহলে দেখো 1 যদি নিয়ে নিই তাহলে হয়ে যাবে, তাহলে এ এর ভ্যালু যদি 1 হয়ে যায় তাহলে হয়ে যাবে। এ কি অপশনে আছে? 1 আছে, হ্যাঁ 1 আছে অপশনে, মানে হচ্ছে বি আনসার, মানে আমাদের 1 আনসার হবে, মানে এর এর মান হচ্ছে 1 হয়ে গেল। দেখে দেখে হয়ে যাবে কিছু কিছু অঙ্ক। ঠিক আছে, আর এরকম টাইপেরই থাকবে। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে যে সর্বনিম্ন সংখ্যা খুঁজুন যা এত 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 দ্বারা বিভাজ্য। একটুখানি কোশ্চেনটাকে একটু ঘুরিয়ে দিয়েছে, আর কিছু না, বিশাল কিছু টাফ বা কিছু করেনি, কোশ্চেনটাকে একটু ঘুরিয়ে দিয়েছে। কিরকম ঘুরিয়ে দিয়েছে? তোমাকে ডিরেক্ট বলেনি লসাগু বের করো, ঠিক আছে, এটা ঘুরিয়ে পেঁচিয়ে বলেছে লসাগু বের করো। তো লসাগু বের করো আমি একটা শর্টকাট ট্রিক শিখিয়ে দিয়েছিলাম। দেখো আমাদের কি কি আছে, দেখো ভালো করে দেখে নাও, না আবার একটু করে দিচ্ছি। যখনই লসাগু বের করতে দেবে আমাদেরকে, সব সময় বড় সংখ্যাটাকে ধরে নেবো, বড় সংখ্যাটাকে ধরলাম, এই বড় সংখ্যাগুলো বাকি যে যে সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে সেগুলোকে বাদ দিয়ে দেবো। মানে বড় সংখ্যাটাকে কে কে ভাগ করতে পারছে? 8 পাচ্ছে, 8 বাদ, 16 পাচ্ছে, 16 বাদ, এটা পারছে, এটা পাচ্ছে না, তার মানে আমি শুধু 20 আর 32-এর আমরা লসাগু বের করলেই আমাদের কিন্তু পুরো এই 4টা সংখ্যার লসাগু সেম আসবে। বুঝে গেছে? দেখো সর্বনিম্ন সংখ্যা খুঁজুন যা এত এত দ্বারা বিভাজ্য, মানে এটাই বলতে চাইছে লসাগু বের করতে। ঠিক আছে, ইনডিরেক্ট। ঠিক আছে, তো চলো এটা দিয়ে আমরা যদি করি, তাহলে দেখো আমার কত দিয়ে যাচ্ছে, আমরা 2 দিয়ে করি, তাহলে এটা 10, এটা হচ্ছে 16। ঠিক আছে, আবার 2 দিয়ে করি, এটা 5, আর এটা হচ্ছে আমার 8 হয়ে গেল। দেখো 5 দুগুণা, সবসময় 10 বানাবার চেষ্টা করবো। দেখো 5 দুগুণা 10 আর 8 দুগুণা 16, 16 ইন্টু 10 মানে হচ্ছে 160, মানে হচ্ছে 2 গুণিত 2 গুণিত 5 গুণিত 8 সমান হয়ে গেল 160। জাস্ট গুণ করে নিবে, পেয়ে যাবে, যেটা হচ্ছে আমাদের অপশন এ, অপশন অ্যান্সার। বুঝে গেছে? যদি ভালো লাগছে এই ধরনের ক্লাসগুলো, ঠিক আছে, দেখো আমি তো তোমাদের যা যা তোমরা বলছো তাই তাই কিন্তু তোমাদের জন্য করছি, বাট তোমাদের কাছ থেকে যে আমি ফিডব্যাকটা সেই রকম ভাবে পাচ্ছি না। দেখো এত কষ্টতে যা গরম পড়েছে, মানে তোমরা হয়তো বুঝতে পারছো না, দেখো ফ্যানটাও সেরকম ভাবে আমি চালাতে পারিনি, নাহলে তোমরা ভয়েসটা ক্লিয়ার শুনতে পাবে না। এত গরমের মধ্যে ঘেমে টেমে একাকার, তো তবুও তোমরা একটু, এত কষ্টের পরে স্যার এত কষ্ট করছে, তো তোমরা একটু ক্লাসগুলো লাইক করছো না, একটা ছোট্ট কমেন্ট করতে পারছো না, একটু শেয়ার করতে পারছো না বন্ধুদের মধ্যে। গোটা আমাদের ওয়েস্ট বেঙ্গল, আসাম, ত্রিপুরা, উড়িষ্যার ছেলে প্রচুর দেখে, তো একটু যারা যে রাজ্য থেকে আছো একটু ক্লাসগুলো একটু শেয়ার করো। তোমাদের যা বলা হচ্ছে তোমরা, তোমাদের জন্য তাই করছি, তো এতটুকু তো আশা করি তোমাদের কাছ থেকে আমি, মানে আশা করতে পারি যে কি হ্যাঁ তোমরা এতটুকু শুনবে স্যারের কথা। সেটাও কিন্তু সেইভাবে কিন্তু আমি দেখতে পাচ্ছি না যে তোমরা শুনছো। ঠিক আছে, তো রিকোয়েস্ট করলাম যে কি হ্যাঁ একটুখানি সবাই একটু শেয়ার করো ক্লাসগুলো। দেখো বলছে এ ইস টু বি সমান এত। দেখো এইখানে একটা জিনিস ভালো করে দেখো, এ ইস টু বি সমান কত বলে দিয়েছে? 5:6, আর বি ইস টু সি সমান সলভ বলে দিয়েছে 6:7। এই ধরনের প্রশ্ন থাকতে পারে। দেখো আমাদের এই বি বি এখানে তো সেম সেম আছে, দেখো এখানেও বি আছে, এখানেও বি আছে। এবার এইখানে যদি বি বি সেম নাম্বার থাকে না, তাহলে আমাদের বের করার কিছু করবো না, কোনো ট্রিক্স না কোনো কিছু, ডাইরেক্ট এখানে বসিয়ে দেবো। এ ইস টু বি ইস টু এর মান হচ্ছে এ এর জায়গায় কত আছে? 5, বি এর জায়গায় 2 জায়গায় কত আছে? 6, 6, তো 6 বসিয়ে দাও, আর 7 এর জায়গায় এখানে সি এর জায়গায় কত আছে? 7 বসিয়ে দাও, এটা হলো অ্যান্সার।
যখন আমাদের বি বি সেম হয়ে যাবে না, এটা এইভাবে করে দিবে। আর যদি সেম না হতো তাহলে কিভাবে করতে হয় সেটা কিন্তু আমি আমার বেসিক ক্লাসে করিয়ে দিয়েছি। বেসিক ক্লাসে যাও, বেসিক ক্লাসে তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। আমি বেসিক ক্লাসে পুরো প্লে লিস্টটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, এখানে আই বাটনেও দিয়ে দিচ্ছি, দেখে নেবে। আর তোমাদের আর্মির যে সব বইগুলো লাগবে, ঠিক আছে, বইগুলো জিকে বলো, জিআই বলো, প্র্যাকটিস সেট বলো, বইগুলো আমি ডেসক্রিপশন লিংক দিয়ে দিয়েছি, ঠিক আছে, ওখান থেকে কিনে নিবে বা অফলাইন থেকে কিনে নিবে, ঠিক আছে। তাহলে আমাদের এটা কি হলো 5:6:7, যেটা হচ্ছে আমাদের এ আনসার, এ অপশন অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে একটা আয়তক্ষেত্রাকার, এটা হচ্ছে পরিমিতির প্রশ্ন, বলছে একটা আয়তক্ষেত্রাকার পরিসীমা হচ্ছে যে 120। বাহ, তাহলে আমাদের যদি এরকম একটা আয়তক্ষেত্রাকার একটা জায়গা হয়, ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের দৈর্ঘ্য, দৈর্ঘ্য ধরলাম এক্স, আর এটা হচ্ছে প্রস্থ, যেটা আমরা ধরলাম ওয়াই। তাহলে পরিসীমা মানে কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আর সেটাই বলে দিয়েছে 120। বাহ, তাহলে আমরা এক্স প্লাস ওয়াই সমান 120, এক্স প্লাস ওয়াই সমান কত পেয়ে গেলাম, 120/2 সমান সমান হচ্ছে 60। বাহ, খুব ভালো কথা। তাহলে এখানে ডাইরেক্ট লিখে দিচ্ছি এবার, ঠিক আছে, দেখে নিয়েছো, এবার আমি এখানে লিখে দিচ্ছি যে এটা হয়ে গেল আমাদের 60। খুব ভালো কথা। এবার বলেছে দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 12। বাহ, দৈর্ঘ্য প্রস্থের অন্তর মানে কি, ছোট থেকে বড় বিয়োগ, আর আমরা তো সরি, বড় থেকে ছোট বিয়োগ, অন্তর মানে হচ্ছে বড় থেকে ছোট বিয়োগ, আর বড় তো সবসময় দৈর্ঘ্য হয়, আর দৈর্ঘ্য তো এক্স ধরেছি, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান সমানই হচ্ছে 12। তারপরে আমরা কি লিখলাম, এক্স মাইনাস ওয়াই সমান সমানই হচ্ছে 12। বাস, এবার কি চেয়েছে দেখো, ক্ষেত্রফল। ক্ষেত্রফল বের করার জন্য আমাকে এক্সটাও জানতে হবে, আমাকে ওয়াইটাও জানতে হবে। তো চলো এইখান থেকে আমরা দেখো দুটোকে যদি যোগ করে দিই, তাহলে ওয়াই ওয়াই কাটা গেল, ঠিক আছে। তাহলে 2x সমান সমান যোগ করে দিচ্ছি, তাহলে এটাও যোগ করব, মানে 72। তাহলে আমি যখন 2 দিয়ে এটাকে কারণ মানে x সমান সমান হচ্ছে 72/2 সমান সমান হচ্ছে 36। তাহলে x সমান কত পেয়ে গেলাম, x সমান পেয়ে গেলাম 36, ঠিক আছে। এবার এই যে দুটো সমীকরণ আছে, যে কোনো একটা জায়গায় তুমি x এর মান বসিয়ে দাও, পেয়ে যাবো। তাহলে দেখো আমরা এখানে 36 প্লাস হচ্ছে y করলাম ইনটু 60, এই যে প্রথম সমীকরণে বসালাম। তাহলে y সমান হচ্ছে 60 মাইনাস হচ্ছে 36 সমান সমানই হচ্ছে 24। বাস, হয়ে গেল। তাহলে y সমান পেয়ে গেলাম 24। তাহলে আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে আমাদের, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, মানে x ইন্টু ওয়াই, মানে 36 গুণিত হচ্ছে 24, আর 36 ইন্টু 24 আমাদের কত হচ্ছে, 36 ইন্টু, এটা একটু মিটাই, ঠিক আছে, না হলে আমাদের একটু গন্ডগোল হবে, ঠিক আছে। চলো চলো আমাদের এটা কত হয়ে যাবে দেখো, এইখানে একটু টেকনিকের মাধ্যমে আমি কিন্তু গুণ করা তোমাদের শিখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও, এগুলো মিটিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা গুণ করার টেকনিক শিখিয়ে দিচ্ছি, দেখে নাও। আমাদের 36 আছে, তো এই 36 গুণাটাকে আমি এটা 20টাকে আমি এরকম করে লিখলাম। এটা একটু মানে মনে মনে আমি করে দিতাম, বাট আমি তোমাদেরকে দেখাচ্ছি 24টাকে। এবার দেখো 36 গুণা কত, 72, আর এই যে একটা শূন্য, আর 36 হয়ে 4 দিয়ে গুণ করো, তাই 36 যখন 4 দিয়ে গুণ করবো, 4 6 24, 24 4 হাতে বলে 2, 3 4 12 আর 2 14। এবার এটা যোগ করে দাও, তার মানে হচ্ছে 864, 864, যেটা হয়ে গেল আমাদের সি অ্যাকশন, 864, বুঝে গেছে। তো এইভাবেও কিন্তু আমাদের অঙ্কগুলো করা যায়, এটা যোগ করে আমরা 864। তো এই এত বড় গুণ করা থেকে তুমি যদি এইভাবে গুণ করো না, তাড়াতাড়ি গুণ হবে, বুঝে গেছে, যেটা হয়ে গেল আমাদের সি অ্যান্সার, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন করি। খুব গরম রে ভাই, বুঝলে ভাই বোন যারাই দেখছো, চরমই গরম পড়েছে, মানে কি বলবো, মানে গরম এত। বলছে দেখো, মোহন একটি টেবিল বিক্রি করেছে কত টাকায়, তাহলে এসপি এসপি দেখো বলে দিয়েছে আমাদের 2000, যারা যারা বেসিক ক্লাস দেখো দেখে নিবে। লাভ মানে প্রফিট বলে দিয়েছে 25%। তারা আমাদের বলেছে ক্রয় মূল্য, ক্রয় মূল্য মানে সিপি, সিপি সমান আমরা কি জানি, 100 বাই হচ্ছে যে 100 প্লাস হচ্ছে যে কি 25, 100, তাই তো। প্রফিটটা যোগ হয় ইনটু হচ্ছে সিপি, ইনটু হচ্ছে এসপি, ইনটু হচ্ছে এসপি, এসপি মানে হচ্ছে আমাদের 2000, বসে গেল। চলো তাহলে এটা কত দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে আমাদের 100 বাই হচ্ছে 125 ইনটু হচ্ছে 2000। বাস, এবার এটা কাটাকুটি করবো, অঙ্ক হয়ে যাবে, কিছুই নেই, ঠিক আছে। চলো 25 দিয়ে যদি কাটি, এটাকে 25 দিয়ে কাটলাম, তাহলে 4 25 সঙ্গে 100, আর 5 25 সঙ্গে 125, 5 দিয়ে 4 5 20, আর একটা দুটা শূন্য বসে যাবে। তার মানে কত হলো, 4 ইনটু হচ্ছে 400 সমান সমান হচ্ছে 1600। কাটাকুটি নিজে করে নাও, তো বুঝিয়ে দিলাম, নিজে নিজে কাটাকুটি চেষ্টা করো, সব থেকে বেটার হবে, ঠিক আছে। আমারটা দেখে নাও, নিয়ে নিয়ে করো। তাহলে এটা হয়ে গেল আমাদের এ অপশন অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো, এটা খুব সুন্দর একটা প্রশ্ন, ঠিক আছে। এই প্রশ্নটা কিন্তু আমাদের এসএসসি জিডিতে এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তোমাদের এরকম টাইপের দিতে পারে, খুবই ইজি। দেখো, এ সমান সমান বলে দিয়েছে 2/3 দিয়ে গুণিত, স্টার মার্কটা হচ্ছে গুণিত, ঠিক আছে। আর বি সমান সমান বলে দিয়েছে 3/5 গুণিত হচ্ছে সি, কিছুই নাই। এবার এইরকম আকার যখন থাকবে, তুমি এটাকে এ বাই বি আকারে নিয়ে আসো, বিটাকে এদিকে নিয়ে এলে ভাগ আকারে যাবে, ঠিক আছে। আর এটা হচ্ছে 2/3, এখানে দেখো বিটাকে উপরে রেখে দাও, আর এটাকে নিচে নিয়ে চলে আসো, তাহলে এটাও 3/2। এইবার দেখো আমাদের কি বের করতে হবে, এ অনুপাত বি অনুপাত সি।
এবার এখানে দেখো বি এর সমান সমান কত আছে, বিটা তো সেম আছে দু জায়গায়, তাই বি এর সমান সমান 3 আছে, এখানেও দেখো বি এর সমান সমান 3 আছে। বাস এবার এ এর সমান সমান কি আছে 2, তো 2 নিয়ে নেবো। বি এর দু জায়গায় কি আছে 3, 3 বসে, সি এর জায়গায় কি আছে 5, 5 বসে দেবো, হয়ে গেল, এটাই অ্যান্সার। 2:3:5, যেটা হলো 2:3:5, 2:3:5, যেটা হচ্ছে আমাদের বি অ্যান্সার, বি অপশন অ্যান্সার, হয়ে গেল। খুব কঠিন, খুব কঠিন কিছুই না, জাস্ট জলের মতন সহজ। বাট ক্লাসটা কিন্তু করতে জলের মতো সহজ নয়, ঠিক আছে? ক্লাসটা করতে কিন্তু প্রচুর পরিশ্রম আছে, প্রচুর কষ্ট আছে, প্রচুর গরমে মানে খারাপ অবস্থার একটা জায়গা আছে, ঠিক আছে? তো যাই হোক, চলো পরবর্তী কোশ্চেন দেখো। এক্স এর সর্বনিম্ন মান নির্ণয় করো, যেটা 5 ডিজিট নাম্বার একটা, যেটা এটা 9 দ্বারা বিভাজ্য হবে। দেখো বিভাজ্য থেকে প্রচুর প্রশ্ন আসবে, আর একটু আমি বেশি নিয়ে নিয়েছি, যাই হোক। তো এরপরে সবকিছুই থাকবে, ঠিক আছে? যাই হোক, সবকিছুই আছে। দেখো এটা একটা সংখ্যা যেটা 9 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে? তো এইটা না আমি তোমাদেরকে কমেন্টের জন্য দিয়ে দিলাম, কারণ যারা আমার বেসিক ক্লাস করেছে তারা কিন্তু এটা পেরে যাবে, ঠিক আছে? যে এক্স এর জায়গায় কত বসালে এটা 9 দ্বারা বিভাজ্য হবে, এক্স এর জায়গায় কত বসালে এটা 9 দ্বারা বিভাজ্য হবে, এটা তোমরা কিন্তু কমেন্ট করে তোমরা অ্যান্সারটা জানাবে, কারণ আমি কিন্তু এই ক্লাস করিয়ে দিয়েছি খুব ভালো করে। তো যারা যারা দেখোনি দেখে নেবে বেসিক ক্লাস, আর যারা যারা দেখেছো এবং যারা জানো এবং যারা পারবে তারা কমেন্ট করে অ্যান্সারটা জানাবে। তো আজকের ক্লাসটা কেমন ছিল অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাবে, খুব কষ্টের সহিত কিন্তু ক্লাস করছি। তো অবশ্যই অবশ্যই তোমরা একটুখানি ক্লাসগুলো শেয়ার করে দিবে এবং কমেন্টে একটু জানাবে যে কেমন ছিল, আর এর অ্যান্সারটাও জানাবে। আর নতুন মেম্বার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আমাদের এখানে আর্মির জন্য প্রতিদিন কিন্তু ক্লাস দেওয়া হচ্ছে রাত 8টার সময়। ইভেন আমি আর একটা উদ্যোগ নিয়েছি, যেটা ম্যাথের শর্টকাট ট্রিক্সের একটা ক্লাস দিচ্ছি 3টের সময়, আজকেও দিয়েছি, দেখে নেবে ক্লাসটা, খুব সুন্দর ক্লাস। তো আজকে এখানেই, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। চলো আজকে এখানেই, থ্যাংক ইউ।